নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত জনপ্রিয় নাটক ভাড়াটে চাল। আজ থেকে প্রায় 90 বছর আগের কথা। শক্সপিয়ারের আসরের বার্ষিক সম্মেলনে ভাড়াটে চাল নাটকটি প্রথম অভিনীত হয়। সেই সময় শক্সপিয়ারের আসরের এই বার্ষিক সম্মেলনে লেখকরা অভিনয় করতেন। প্রথম অভিনয় অংশ নিয়েছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়, সুবোধ ঘোষ, স্বপন পুরো, প্রেমেন্দ্র মিত্রের মতো খ্যাতনামা সাহিত্যিকরা। এমনকি জানেন, লেখক নিজেও নাটকের একটি গুরুত্বপূর্ণ অংশের চরিত্রে অভিনয় করেছিলেন। পরের বছরই গ্রন্থ আকারে প্রকাশিত হল ভাড়াটে চাল। 90 বছর ধরে দেশে বিদেশে নানা অনুষ্ঠানে এই নাটকটি অভিনীত হয়েছে। নারায়ণ গঙ্গোপাধ্যায় তার শতবর্ষ পেরিয়ে এসেছেন 2018 সালে। আজ শতবর্ষ পার করা লেখকের প্রতি আমাদের পাড়া শ্রদ্ধার্ঘ নাটক ভাড়াটে চাল। নাটকটা শুরুর আগে একটু জেনে নিই নাটকের প্রেক্ষাপট। 50-এর দশকের কলকাতা। হোয়াটসঅ্যাপে যান্ত্রিক সুপ্রভাত নয়, কলকাতার সুরেলা ভৌত আকাশবাণী কলকাতার মধ্য দিয়ে। পাড়ার রংগুলোতে বসত তাসের আড্ডা। নানা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টা কোনো ভার্চুয়াল ফ্রেন্ডশিপ নয়। মানুষের সম্পর্কে ছিল উষ্ণতা, পারস্পরিক একটা ভালোবাসার ছোঁয়া। সেই সময়টা এমন ছিল যখন পাড়ায় পাড়ায় খুঁজলেই পাওয়া যেত থিয়েটার ক্লাব, লাইব্রেরি। ছোট ছোট মেয়েরা মায়ের হাত ধরে ভিড় জমাতো নাচ গানের স্কুলে। আর মেয়েরা আস্তে আস্তে বেরোচ্ছিল তাদের পারিবারিক গণ্ডির বাইরে। কাটছিল অন্তঃপুরের অন্ধকার। এই নাটক আমাদের পৌঁছে দেবে সময়। অবশ্য সময় দাবিতে আমরা নাটকে সামান্য কিছু পরিবর্তন করেছি। প্রাসঙ্গিকতা বজায় রাখতে আমরা সরে এসেছি খুব সামান্যই মূল কাহিনী থেকে। প্রেক্ষাপটকে শুনলে এবার আসি মূল কাহিনীতে। ওই যে বললাম 5-এর দশকের কলকাতা। ফ্ল্যাটবাড়ি জঙ্গল হয়ে ওঠেনি আমাদের কল্পনে নীতিরোত্তমা। পাড়ার রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা যেত কোনো একটা বাড়ির দেওয়ালে ঝুলছে টু লেট সাইনবোর্ড। আমাদের নাটকের মুখ্য চরিত্র এই যে ভূপেন বাবু, উনিও এরকমই এক মধ্যবিত্ত বাড়িওয়ালা। সামান্য বাড়তি রোজগারের আশায় মরিয়া হয়ে ভাড়াটে খুঁজছেন। কি হলো বলতো শেষ পর্যন্ত? ভূপেন বাবু কি খুঁজে পেলেন তার মূলমত ভাড়াটে? চলুন আমরা সবাই একসঙ্গে দেখি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নাটক ভাড়াটে চাল।
সব ঠিক মতন বেরিয়েছে তো রে গাবলু? সব খোলসা করে লিখেছিস? আরে সে আর বলতে হবে না কাকা, একেবারে জ্বালাময়ী ভাষায় লিখে দিয়েছি বুঝলে। এই তো ভাড়াটে চাই, একখানা অতি মনোরম ঘর, ওই পূর্ব দক্ষিণ দিয়ে প্রচুর আলো বাতাস আসে, তবে ভাড়া কিন্তু অতি সুলভ। কত লিখতে গেলি কেন? কতগুলো বেশি পয়সা গেল তো। তুমি না ব্যাপারটা বুঝতে পারছো না। এই দেখো, এই বড় মাছ ধরতে গেলে এই টোপটা ভালো করে ফেলতে হবে না? তবে ওই বলছিলাম কি কি বলছিলিস, কি বল? বলছিলাম এই নিচের তলাটা ভাড়া দিয়ে আবার ওই ফালতু সব বাইরের লোককে ডেকে আনছো কেন বলো তো? তুই জানো তো এই আমাদের পাড়ায় না কি বলি, ভালো একটা লাইব্রেরি নেই। আমাদের ঘরটা দিয়ে যদি একটা লাইব্রেরি হতো। লাইব্রেরি? শুনে অঙ্গ আমার একবারে জল হয়ে গেল। বলি ওই সমস্ত ছাইপাস বইপত্র পড়ে কার কি উপকারটা হবে? খালি চারটি পাকামো শিখবে বই তো পাবে। আমাকেই দেখ, পড়বার মধ্যে শুধু পড়ি তো এই খবরের কাগজে, তা ওই শেয়ারের দরগুলো ব্যাস, আর দেখতে হয়। ঈশ্বরের ইচ্ছায় মাসে যা হয় সে থাক। আবার কোথায় সব ইনকাম ট্যাক্সের লোকেরা ধাবা পেতে বসে আছে। আর ওই যে তোদের ওই হাবুল দত্ত ফার্স্ট ক্লাস দেবে, ওই পড়তে পড়তে চোখ প্রায় কানা। মাসে কত পাই জানিস? মোটে 4000 লাইব্রেরি করে। কিন্তু আরে কিন্তু খাখা লাইব্রেরি গুলো মানে কি ওই জ্ঞান ট্যান মানে আলো? এই মরেছে, সকালে আবার গাঁদা পাতা থেকে চলে ভালো তো। আপনার যেতে পারতে কেমন আছে এখন? সামনে দুটো রাত ধরছিল, সেগুলি ফেলে দিয়েছেন তো? আর অম্বলের ব্যাপারটাই ও, আপনি একটু থামুন তো মশাই, একটু দম ফেলতে দিন। চিরকাল তো আপনি মশাই এইসব বলে এখন দাদা ধরেছেন যে বড় কি ব্যাপার বলুন তো? এতটা অপরাধ করেছি দাদা, 80 টাকাই পেল। হাজারও একটা মান্ডি করে নিল। পাড়ার মাথা জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে একদম রূপে গুণে সবজে খুঁজে অদ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, তাকে তো ওই ঠাকুরদা বললেও খুব একটা ভুল হয় না। বাদর কোথাকার, বেশি ওস্তাদি করিস না। দেখুন রামরাম বাবু, আপনাকে তো আমি হারে হারে চিনি। মতলবটা বলুন তো। মতলব বাবা কি? পাড়া প্রতিবেশী কি খবর নিতে আসা। বলছিলেন কি দাদা, এই ঘরটাই তো ভাড়া দেবে? হ্যাঁ দেবো বই, এবার তার জন্য একটা বিজ্ঞাপনটা দিলাম। হ্যাঁ তাই এলো। না না ঠিক তা নয়, ভাবলো মানে দাদা হচ্ছে পাড়ার মাথা, একবার সকালে খবরটা নিয়ে যাই, মানে অম্বলের ব্যাপারটা কেমন আছে তুই জানি। আর বলছিলাম কি মানে 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 বলছেন বলুন তো? ঘর ভাড়া নেবেন তো? সোজা বললেই হয় সে কথা। দাদার যেমন কথা, দাদা হলেন পাড়ার মুরব্বী, আমাদের অভিজ্ঞতা। তাই ভাবছিল তুমি লিখে আর আমাদের কাছে বাড়ি ভাড়া চাইবেন, মানে আমরা 10 জন মিলে সন্ধ্যাবেলা একটু আসবো, মানে একটু গল্প গুজব বটে। দেখছো তো দাদা এখন যা বিকাল করেছে, রকে বসে একটু আড্ডা মারা নেই, তাই একটু বসবার জায়গা, মানে একটু তাস টাস খেলা। হ্যাঁ খাসা আইডিয়া তো কাকা। আমাদের লাইব্রেরি তো করতে দিলে না, এবার এইসব পাড়ার সব অকুমার ঢেইগুলোকে নিয়ে এসে এখানে তাসের আড্ডা বসিয়ে দাও। মশাই সরে পড়ুন তো, সরে পড়ুন, সরে পড়ুন। আমায় বলছেন তো? হ্যাঁ হ্যাঁ সরে পড়ুন। আর খুব হয়েছে, খুব হয়েছে, আর দাদাগিরিতে কাজ নেই। যান যান যান, এখন আমার বৃথা সময় নষ্ট করবেন। কি অসময় করলেন তো? ঠিক আছে মশাই, ধোয়া দিয়ে তোর মাথা বাঁধিয়ে আসেনি, মরবেনি একদিন, তখন দেখবো কে কাজ দেয়।
গাঁত দিয়েও আর তোমাদের দরকার নেই, তাহলে ভূত হয়ে এক একটা ঘাড়ে উঠবো আর ঘাড় মটকাবো। অকর্মার ঢেকে কোথাকারে আমার বাড়িতে বলে তাসের আড্ডা বসাবে। এই গাবলা, একটা কোৎকা রেখে দিবি তো, আর এই সব লোক এলেই কোৎকা দিয়ে তারা মারবে। কোৎকা এই মরেছে, কোৎকা কোথায় পাবো বলো তো? তোমার ওই রূপো বাঁধানোর লাঠিটা নিয়ে আসি। খবরদার, ওই রূপো বাঁধানোর ছুরির কথা একদম বলবি না। দামি লাঠি, ওর এই হাড়গিল্লা চেয়ারা কে ফট করে ধরবে আর ফস করে ওটা নিয়ে চলে যাবে। Good morning. হ্যাঁ, গুড মর্নিং। May I know who is Mr. Tolapatro? একে স্যার বলছি, মিস্টার টলা পাত্র বলে তো এখানে কেউ নেই, তবে ইনি হলো গিয়ে আমার কাকা, মানে বাড়িওয়ালা, ওই ভূপেন টলা পাত্র। Ami, so glad to meet you. ও গেলু, ও গেলু I'm রে। sorry. অত্যন্ত দুঃখিত। Extremely sorry. দুঃখিত, আপনি তো দুঃখিত হয়ে খালাস। Couldn't understand. বুঝতে পারিনি। Excuse me. মাফ করবেন। বলছি কি, are you like you rent this room? মানে আপনি কি এই ঘর ভাড়া দেবেন? আগে ওই ভাড়াটা দেওয়া হবে বলে তো এইসব পয়সা খরচ করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওকে ওকে, ফিরে পানা। এই ঘর চলবে? তা চলবো, তবে 8-10 খান খুব করে দেবো লাগবে। খুব কিসের খুব? খুব না হইলে কুকুরগুলো একসাথে থাকবো কেমন কইরা? কামড়া কামড়ি কইরা কুরুক্ষেত্র মাথা দিব না। কুকুর এই মরেছে, এই কুকুর কেন হে বাবু? কুকুর নয় তো কি কর্তা থাকবো এখানে? কি যে কোন কর্তার বাড়ি হচ্ছে এত বড় বাড়ি ধুইয়া এখানে একবার মরতে। সে কি কথা? কুকুর রাখার জন্য আপনারা ঘর ভাড়া করতে এসেছেন? Can't help. মানে উপায় নেই কি না? 8টা কুকুর মশাই, এই 8টা মিলে যখন চিল্লাইবো তখন ট্যাগ পাইবেন সুখ করে কর। এই জন্যই তো মেম সাহেবের লোকে সাহেবের সাথে এখন রাম রাবণের যুদ্ধ বাইতে গেল। মানে পয়েন্ট এসে বাড়িতে একটু ডিস্টার্বেন্স, মানে গোলমাল হচ্ছে, তার কুকুরগুলো এখানেই থাকবে। একজন কিপার মানে চাকরও থাকবে। হ্যাঁ, কুকুরের জন্য ঘর ভাড়া দেবো? এটা কর্তার মানে সাহেব। না না, মাফ করবেন, মাফ করবেন। কুকুর আমার এখানে রাখার কোনো ব্যবস্থা নেই, কুকুর রাখি না। আপনারা আসতে পারেন। বলে কি 8খানা কুকুর, কামরা নেই, নির্ঘাত জলাতঙ্ক। আরে কি যে বলো কাকা, রাস্তা নেড়িগুত্তা নাকি? ও বড় লোকের কুকুর, ওদের দাঁতে ওই সব অ্যান্টিসেপটিক দেওয়া আছে, কিচ্ছু হবে না। এই চুপ। না না মশাই, মাফ করবেন, আমার কুকুরের এখানে কোনো সুবিধা হবে না। ভুল করতে আসেন মশাই, মহা ভুল করতে আসেন। পাবেন তো শেষে একজন ক্যারানি বানাই তুমি যাও তো বাবু, কত ফটো বল করে কথা বলছো, ফালতু লোক তো তুমি। বললাম তো এখানে কিছু হবে না, কথা বাড়াচ্ছে তোমার ওই সাহেব আর কুকুর টুকুর নিয়ে যাও, যেখানে পারো যাও। আমরা না হয় কোনো ওই গরিব কেরানিকেই ভাড়া দেবো। চল কারণ ভুল করলে কোথায় আমরা আবার আসি। আসতে হবে না, অনেক দেখবেন একবার। কাণ্ডটা দেখলি গাবলু? কি ব্যাগ গেলে লোক সব বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া নেবে। যাচ্ছে তাই কাকা, একেবারে যাচ্ছে তাই। এই গাবলু, হ্যাঁ বলো। এই সামনে দোকান আছে, ওইখানে গরম গরম জিলিপি ভাজছে, কতগুলো নিয়ে আসবি আর কিছু খাওয়া নিয়ে আসবি। বেশ বেশ, চেষ্টা করবো।
কে তুমি? কি চাও? আমি কে? আমি কে? এই কোহিনূর, ওই নাগরা দেখতে পাচ্ছ না? আমার চেনো না মোহাম্মদ খা? এই, কি বলে মোহাম্মদ খা? দাড়ি কামিয়েছ আর ফতুয়া করেছো বলে ভেবেছি তোমাকে আমি চিনতে পারবো না। তুমি আমাকে এত বড় নির্বোধ ভাবো মোহাম্মদ খা? বেল্লিট, তোমার এত বড় সাহস আমার এই সাধের তাজমহল তুমি ভাড়া দিতে চাও? এ কি বিপদ, কি বিপদ! যে পাগল দেখছি ঢুকে পড়েছে এখানে। চাপ দাও, একদম গর্তা নিয়ে নেবো এক্ষুনি। কার সঙ্গে কথা বলছো জানো? अब जानो अभी के सारे हिंदुस्तान का बादशाह शाहनशाह शाहजहां। গন্ধ! এই যা যা, শোন, সোজা রাস্তায় চলে যা যা। আমার তাজমহল ছেড়ে রাস্তায় দেলোয়ার খা এই যে দেলোয়ার খা এসো, এই এক্ষুনি এই উজবুকের গর্দান নাও তুমি। নিয়ে নিয়েছো আমার জন্য রাজভোগ, আমার জন্য রাজভোগ। পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি গরম গরম দামি জিলিপিগুলো নিয়ে চলে গেল। আরে দেখবো না, জো পেলাম কই, তুমি এমন কথা বলো না, সত্যি মাইরি। এই দেখো, ও তো ঘরে ঢুকে কি সব দেলোয়ার মোহাব্বত হাবিজাবি বলে টলে জিলিপির ঠোঙাটা ছো করে নিয়ে চলে গেল। এই কে বলো তো? শাহজাহান। শাহজাহান, শাহজাহান, হ্যাঁ। সম্রাট শাহজাহান। হ্যাঁ, সম্রাট শাহজাহান। এই মরেছে। ও সাদের তাজমহল খানা আমি ভাড়া দিচ্ছি না, তাই গর্দান নিতে এসছে। ও বলি আবার এগুলো নিয়ে আসি। না না, তার আর দরকার নেই। বের হয়েছে তোকে পাগল। হবে কতদিনে, হবে কতদিনে আমার মনের মানুষের ঘরে, আমার মনের মানুষের মিলন হবে কতদিনে আমার মনের মানুষের ঘরে। রাধে রাধে। এই অধমের নাম হলো শিবা কৃষ্ণ দাস, আর ইনগুলির আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাস। ও মশাই, আমরা আপনার এই ঘরখানি ভাড়া দিতে এসেছি। বাহ বাহ বাহ, সে তো খুব ভালো কথা। বসুন বসুন বসুন। বসার দরকার নেই বুঝলেন, কথা না আমরা দাঁড়িয়েই শেষ করি। আমরা স্বামী স্ত্রী একেবারে নিচ্ছন্দা, ছেলে পুলে নেই, শান্তিতে একটু লোকচনা করবো, সেই উদ্দেশ্যে এই ঘরখানি ভাড়া দিতে আসা। বাহ 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 বাহ, বেশ ভালো কথা, ভালো কথা। ভাড়া কিন্তু 5,000 টাকা। আরে তা হোক, শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে না, চলে যাবো বুঝলে। কতটা কি জানেন, আমরা একটু শান্তি চাই, আর কিছু আমাদের দরকার। না না, এই তাতে কোনো অসুবিধাই হবে না। আমাদের এখানে কোনো গোলমালই নেই। আচ্ছা বেশ। গামলা সপ্তাহে দিনে দেওয়া যাক নাকি? কি বলবো বলো, তোমার ঘর তোমার বাড়ি, তুমি যা খুশি করবে করো, আমার আর কি বলবার আছে। এই কৃষ্ণদাস বাবু, আপনি শুনুন, বেশ ভালো করে দেখে শুনে নিন। ওই পাশে ঘর, আচ্ছা দিদি দেখে নাও, দেখে নাও। একটা ছোট্ট বারান্দা আছে, আচ্ছা। রান্না বান্নারও সব ব্যবস্থা আছে। আচ্ছা বেশ বেশ, কৃষ্ণের ইচ্ছায় সব তো ভালোই দেখছি। কথাটা কি জানে, আমরা একটু শান্তি চাই। এরকমই একটা জায়গায় তো তুমি খুঁজছিলাম গিন্নি, তুমি সব দেখে শুনে নাও। দেখছি গো, এতে আমাদের কুলোবে তো গিন্নি। কুলোতেই হবে। এর চাইতে তুমি কি আর বড় বাড়ি নেবে? হরকে ফোন গিন্নি বুঝো না, অপব্যয় কি ভালো?
অল্পের মধ্যেই শান্তিতে থাকতে হয় গিন্নি। দেখো বলা যায় এদিকে তো একটা জানলা দেখছি গিন্নি। তা কি হয়েছে? জানলার কাছে সবার খাটখানা থাকে। মরণ, কি বুদ্ধি গো তোমার! জানলার পাশে শোবো, হ্যাঁ, আর রাতের বেলা চোর ডাকাতে এসে আমার বাবার দেওয়া গয়নাগুলো সব নিয়ে যাক। চুপ, শোনো, আমি বলছি কি বলো? আর থাকবে এই পাশে। ওই ওপাশে? হ্যাঁ। গিন্নি ও পাশে তো জানলা নেই। কি হয়? গরমে তোমার প্রাণটা যাবে। মরণ, কি আমার শখের প্রাণ বরের মাঠে একটু গরমেই নাকি ওনার প্রাণ যাবে। দেখো শোনো, আমি বলছি হাট কিন্তু এ পাশেই থাকবে। কি আশ্চর্য বলুন দেখি, খাট কিন্তু এই জানলার কাছেই থাকবে। অবতার বলছি, হাট যদি সরিয়েছো চুলি করে দেব। বাবা কি মুশকিল, বলুন তো, এসব গোলমাল করছেন কেন এখনই? আশ্চর্য। আগে জিনিসপত্র সব নিয়ে আসুন, তাই তো। তারপর ঠিক করবেন কোথায় খাট রাখবেন। হ্যাঁ, এটা তো বুঝতে পারছি না। তুমি চুপ করো তো বাপু, এমন বিয়া কিলিয়া হামুক লোক তো দেখিনি বাবা। স্বামী স্ত্রী দুটি কথা করছি, তার মধ্যে তুমি এসে তো ফোরম কাটবে। আরে থেমে যাও কাকা, কি করছো? ওনারা স্বামী স্ত্রী মিলিয়ে এখানে শান্তিপূর্ণ ভাবে আলোচনা করছে, তুমি আর তার মধ্যে নাক গলিও না, তাতে কিন্তু নাক ভাঙতেও পারে। ঠিক বলেছো। আমি শাখা, আমার ইচ্ছে খাট কিন্তু এখানেই থাকবে। কখনো না, খাট এ পাশেই থাকবে। সাবধান, তোমার স্বামী তা কি হয়েছে? অতি পরম গুরু, তুমি আমার মুখে মুখে তক্ক করছো। তুমি নরকে যাবে। তবে রে হতচ্ছাড়া, তপ্ত করবো না ভেবেছ কি? তুমি অন্যের বাড়িতে এসে যা খুশি তাই বলবে আমার? ভেবেছোটা কি? দাঁড়াও দেখাচ্ছি। দেখাবে সেটা কোথায়? থেমে যাও কাকা, ওনারা তো শান্তি চান, তারই মহড়া দিচ্ছেন আর কি। একটা ঝেঁটা দেখতে পেয়েছি। ও দাদা, কি বলে? এই ঝাঁটা আনতে কোথায় গেল মুখ পোড়া মিংসে? আজকে ঝেঁটিয়ে বিদায় করবো। কোথায় গেল? কোথায় গেল? আরে কাকা পালাও। ঝেঁটিয়ে বিদায় করবো আমি। হ্যাঁ? আমার মুখে মুখে তর্ক করা, হ্যাঁ? ভেবেছোটা কি? হ্যাঁ? ও পায়ে আমার ব্যথা করে, পারি না। কোথায় গেল মুখ পোড়া মিংসে? গেল কোথায়? এখানে পালিয়েছো? দেখাচ্ছি মজা। ভেবেছোটা কি এখানে পালালে আমার থেকে কি রেহাই পাবে? দেখাচ্ছি। আরে মুখ পোড়া মিংসে রে, আর কোথায় বাপরে, ও হাতগুলো পুরো পড়ে দিল। ওই খাট কোথায় থাকবে? বল শিগগিরি। বল, বল খাট কোথায় পাবে? আমার মা লক্ষ্মীটা হচ্ছে। আমি তোমার স্ত্রী, আর তুমি আমার মা লক্ষ্মীটা। কি করেছে? এই করেছে, এই কাকে মারছে? আমি নই। আরে, ইনি যে আমার কাকা, মানে বাড়িওয়ালা। আপনার সেবক কৃষ্ণদাস বাবু না, ওই বড় রাস্তা থেকে উড় মেরেছে। হ্যাঁ, পালিয়েছে। কোথায় পালিয়েছে? পালিয়ে যাবে কোন চুরি? এই আমার কাছেই আসতে হবে। দেখাচ্ছি। আরে মুখ পোড়া মিংসে, আয় দেখে যা খাট কোথায় থাকে। দেখে যা মুখ পোড়া মিংসে। বলি খাট কোথায় থাকে? মুখ পোড়া মিংসে রে, কোথায় গেলি রে?
এই বড্ড লেগেছে কাকা, ডাক্তার ডাকবো? না না, তার দরকার নেই। কাটা গায়ে আবার নুনে ছিটে দিতে বাবারে, ঝাঁটার বাড়ি বেড়ে আর পিঠের আর কিছু আস্ত রাখলো না রে। শান্তির সংসার আর নির্ঝঞ্ঝাট খাবি। এই দেখো ওই ঝঞ্ঝাট থাকবে না বলেছে, ওই ঝাঁটা থাকবে না, এমন কথা তো শাস্ত্রে কোথাও লেখা নেই বলো। এই তোকে আর রসি কথা করতে হবে না, যা এক গ্লাস জল দিয়ে আনে রে। বাড়ি ভাড়া দিতে গিয়ে কি ঝামেলায় যে পড়লুম রে গাবলা। তাই তো বলছিলাম কাকা, ঘরটা আমাদের ওই লাইব্রেরিকেই দিয়ে দিলে পারতে, আমরাও তো আর অকৃতজ্ঞ নই বলো। লাইব্রেরির নাম রাখতাম দেখতে ভূপেন্দ্র পাঠাগার। খুব ভালো করে লিখিয়ে নিচ্ছি কাকা, ভূপেন্দ্র পাঠাগার। তাহলে এটা বাড়ি টানিয়ে দিই? হ্যাঁ, টাঙিয়ে দে, ভালো করে টাঙিয়ে দে। বটে, হ্যাঁ মামার বাড়ির আবদার পেয়েছো আর ভূপেন্দ্র পাঠাগার, বেঁচে থাকতে ভূপেন্দ্র পাঠাগার লাইব্রেরি করবে, নিকাল হয়ে আছে। আপনি বুঝতে পারছেন না কাকা, এতে পাড়ার সত্যিকারে পাড়ার ছেলেদের উপকার হবে। এই দিচ্ছি বল, এই সবই গাবলার কারসাজি। লাইব্রেরি করবে এই সেটা ভালো গিয়েছে, চালাকি মারার জায়গা পাবে। এই গাবলা কান খুলে শোন পরিষ্কার কথা, আর যদি লাইব্রেরির কথা কখনো তুলেছিস তো তোর কান ছেড়ে নেবো, মনে যেন থাকে কথাটা। আবার এসছেন কি মনে? কি আর করি বলুন, দাদা হচ্ছেন পাড়ার মন্ত্রী, দাদার উপর তো অভিমান করে থাকা যায় না। বলছিলাম কি, তাহলে ঘরটা তাহলে আমাদের দিচ্ছি তো, মানে সন্ধ্যেবেলা আমরা একটু বলবো। মশাই আচ্ছা ছিনে যোগ, লজ্জা শরমের কোনো বালাই নেই। শাস্ত্রেই তো আছে দাদা, লজ্জা মান ভয় তিন থাকতে নয়। আর একে আমি বিয়ের জন্য বলছি, পাড়ার বিটাকে আসবেন, একটু বসবেন, এই আর রামরাম বাবু টেক কেয়ার। বৈদ্যের কিন্তু একটা সীমা আছে, আর যদি এই সম্বন্ধে কোনো কথা বলেন তো ঘাট ধাক্কা দেবো, সোজা রাস্তা ফেলে দেবো। কি ঘাট ধাক্কা দেবে? বাড়ি থেকে যা মেতে অপমান করছেন, হ্যাঁ যদি শোধ না নিতে পারি তবে আমার নাম রাম রাম না নয়। ও গাবলা, কি ডেঞ্জারাস জিপ রে, আমাকে শাসিয়ে গেল। বললাম তো, ওই ঘরটা যদি লাইব্রেরিতে দিয়ে দিতে তাহলে এসব আলতু ফালতু ঝামেলা পোয়াতেই হতো না। এই চুপ, ঝাঁটার ঘা খেয়েছি বলে তোর খুব ফুর্তি হয়েছে না? আগে কাকে চাই? আচ্ছা ভূপেন বাবু আছে? ও এই তো। হ্যাঁ হ্যাঁ, আমি কার সঙ্গে কথা বলবো? পুরুষের কি প্রয়োজন? আমরাই আমাদের গার্জেন, আপনার যা বলবার আছে আপনি আমাদের সঙ্গেই বলবেন। আচ্ছা আগে পরিচয় দিন। হ্যাঁ আগে পরিচয়টা দাও। আমি হলাম শিলা চক্রবর্তী, এই কথক নাচটা না ভালোই করি। উনি হলেন আরিমুষি, রবীন্দ্র নৃত্যে কিন্তু আমরা সম্পর্কে হার মানান। আর উনি হলেন এরা আমাদের গুরুমা। আপনি বলছিলেন না ভূপেন্দা যে অভিভাবক, ইনি আমাদের অভিভাবক, গার্জিয়ান, যা বলবেন এনার সাথেই কথা বলবেন। আমাদের এখানে তো নাচের স্কুল করছে না না না, এই নাচের স্কুল কিছু, নাচের আবার স্কুল কি? নাচের কোনো স্কুল এখানে হবে না। কেন হবে না? অলবাত হবে। নাচের কি কোনো বয়স আছে? আরে নাচ তো একটা এক্সারসাইজ মাত্র। আমরা কিন্তু ভাড়াটা দিতে পারি, ভাড়া কিন্তু দিতে পারি। ভারী মজার বিষয় তো কাকা, এরা নাকি এখানে কি সব নাচের স্কুল খুলবে ওই আর কি, আর ভাড়াও দিতে পারবে না। না 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 না,
এখানে এসব নাচের স্কুল হবে না, আপনারা অন্য কোনো কোথাও চেষ্টা করুন। কোথাও যাবো বলুন তো? আপনার এই ঘন্টা তো আমাদের বেশ পছন্দ হয়েছে। দাদা, ভাড়া না দিলেও আপনি কিন্তু ঠকবেন না। একদম। আপনার মেয়েটা আছে না, ওকে পাঠিয়ে দেবেন। না না না, আমার মেয়েটে কেউ নেই। আরে তাহলে বিকল্প ব্যবস্থা আছে আমাদের। মেয়েরা থাকলে কি হয়েছে? কেউ তো আছে বাড়িতে। শোনো আইডিটি ওনার স্ত্রীকেই একদম শিশিরা, একদম। এই মরেছে। ও বলছি, আমার কাকিমাকে নাচ শেখাতে গেলে না আপনাদের ওই আর একটু দূরে যেতে হচ্ছে। কোথায় যেতে মানে হবে বলো? তিনি ইহলোকে নেই কিনা, আপনাদের ওই স্বর্গ পর্যন্ত ধাওয়া করতে হতে পারে কিন্তু। তাতে কি হয়েছে? শিখবে। একদম। আমি নাচ শিখবো? ও কি দাদা, একটু বুড়ো, ভুলটাও একটু আছে, তাতে অসুবিধা হবে না। এই নাচটা আমি শিখিয়ে না না, এই নাচটা আমি পছন্দ করি, নাচ টাচের মধ্যে আমি আপনাকে না বেশি নাচ শিখিয়ে একদম পুরুষালী নাচ, কোনো মেয়েলি ব্যাপার স্যাপার নেই। চলুন চলুন, তালিম দাও, শুরু করো। কি আর বলি, ওনার হাতের অবস্থাটা খুব ভালো নয় তো, আপনাদের নাচ শেখানোর প্রস্তাবেই আর কি। একদম ভালো না। কি বলবো বলুন, আমি আপনাদের নাচের স্কুলে বিলম্ব হয়ে যাবে, ওইদিকে দরজা। হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তারকে এক্ষুনি ফোন করছি। আমি করছি। টাটা টাটা, ঠিক আছে, ভালো করে সাবধানে যাবেন। এই তো ফোন করছি, এই তো ফোন করছি। আরে ও কি করছো, উঠে বড় কাকা। তোমার এই পতন আর মূর্ছা বিষয়টা কিন্তু বেশ কাজে দিয়েছে, বুঝলে? ও অনেক হয়েছে, ওঠো ওঠো। হ্যাঁ, বিরাট ভাড়া কাটলো রে, আমাকে বুড়ো বয়সে নাচাতে এসছে। সবে তো কলির সন্ধে কাকা, লাইব্রেরিটা। আচ্ছা থাক, সেসব কথা না হয়। তোমার এই যে অবস্থাটা হলো, তুমি না একটু ভেতরে গিয়ে ওই জল টল খেয়ে জিরো গিয়ে, আমি ততক্ষণ এদিকটা সামলাই। দেখি কাকা, আপনি আবার কি মনে করেন? এইখানেই আমাদের পাশে। হ্যাঁ
ডাকো তোমার কাকাকে ডাকো, এই মরেছে। ও কাকা, ও বেরিয়ে এসো গো। কি সব বলছে লোকটা? কি মনে করে মশাই? আবার কি মনে করে? এখানেই বলবে আমাদের পাশে। হ্যাঁ? আরে মশাই, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করতে যাবেন? পাড়ার 5 জনকে ডেকে এনেছি। ওই হে, আসুন ভেতরে আসুন। এরা আবার সব শুরু করে দিল এখানে। আপনারা শুনুন, আমার কথা একটু শুনুন। দাদা আপনি করেন একটু আমাদের ভাড়া দিলেন আমাদের। হাত এখানে রাখো। হরে কৃষ্ণ। এই যে ঘরটা তো খালি করতে হবে। মালপত্র নিয়ে গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। খালি করো, খালি করো। আগে এরাও ভাড়াটে মাসিমা, কি যে বলি। স্কুল খুললি মাসিমা, আপনি কি বলেছিলেন আমাদের সাথে? ঘর ভাড়া আমাদের দেবে। আমরা এখানে নাচের স্কুল আপনারা শুনুন, আমি ঘর ভাড়া দেব না। আপনারা প্লিজ অন্য কোথাও চলে যান। সরুন সরুন সরুন। আবার চলে এসছে, একে তাড়িয়ে দিয়েছিলাম। না না, আমি এখানে কোনো ঘর ভাড়া দেবো না। আপনারা সবাই অন্যত্র চলে যান। হরে 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 রাম হরে রাম। এখানে আমি যেখানে যেখানে শুরু করবো কিন্তু এই মরেছে কোভিড। এই শোনো, হায় 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 রে, আমার কি হলো? বাড়ি ভাড়া দিতে গিয়ে শেষে এখানে কোভিড পজিটিভ রোগী ঢুকে পড়েছি ঘরে। আরে কাকা, ওইসব কোভিড ফোভিড কিছু না, সব ছাড়ো। ও নন্তু। হ্যাঁ নন্তু? ও তো সেই বন্ধুটা না? হ্যাঁ। লাইব্রেরি করবে বলেছিল। হ্যাঁ, তা বেশ করেছি বাবা, বেশ করেছি। কি করবো কাকা, ইংরেজি আপনাকে বাঁচানো যেত না যে। খুব ভালো করেছে। তাহলে কাকা ওইটা টাঙিয়ে দিন। হ্যাঁ 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 হ্যাঁ, এই সন্তু এদিকে আয় তো, আমার সঙ্গে ধরতো এটা। এটা টাঙিয়ে দে, দরজার সামনে টাঙিয়ে দে, আর নিচে লিখে দে ঘর ভাড়া হইয়া গিয়াছে। ও হয়ে গেছে ঘর ভাড়া। এটা লাগবেই না। ফেল ফেল ফেল, এটা ফেল, এটা ফেল। জিও কাকা, জিও 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 কাকা। জিও কাকা। বাড়ি ভাড়া দিতে গিয়ে কি ঝামেলায় যে পড়লো সে আর বলার কথা নয়। ঝাঁটার বাড়ি থেকে আর কিছুই বাকি রইল না। এই থেকে তোদের লাইব্রেরি হয়েছে, সেটাই সবচেয়ে নিরাপদ।
Three cheers for Bhupen Kaka. Three cheers for Bhupen Kaka. Three cheers for Bhupen Kaka. লাইব্রেরি হওয়ার ভালো হলো। আমরা তো চাই যে পাড়ায় পাড়ায় এরকম আরো অনেক লাইব্রেরি আছে যেগুলো কিন্তু না এখন ঠিক সদস্যের অভাবে শেষ হয়ে যেতে বসেছে। লাইব্রেরি বেঁচে থাকুক, বেঁচে থাকুক মানুষের পড়াশোনা, মানুষের চিন্তা ভাবনা। যান্ত্রিক মেধা নয়, মানুষের মেধায় গুরুত্ব পাক। আমাদের এই নাটকের মধ্যে দিয়ে আমরা এই বার্তাটুকুই আপনাদের দিতে চেয়েছি। আর এই নাটকে আপনারা অনেক চেনা মুখ দেখলেন, হয়তো অচেনা পোশাকে এই চেনা মুখগুলো, কিন্তু তবুও একবার সকলের সঙ্গে একটু পরিচয় হয়ে যাক। আমাদের নাটকের যে বাড়িওয়ালা, বাড়ি বিপর্যস্ত সেই ভূপেন বাবু আমাদের সোমনাথ ভট্টাচার্য। গাবলু গোটা স্টেজ জুড়ে দৌড়াত্ম করে বেড়ায়। ঋষি সিংজন একটু সামনে চলে এসে যার নামটা বলা হচ্ছে তারা। হ্যাঁ, আর বাকিরা পিছনে চলে যাবে হয়ে গেলে। আর এরপর আমরা পেয়েছি রাম রাম বাবু, গুন্ডা মস্তান। পাড়ার সবচেয়ে শান্ত লোকটাকে আমরা বেছে নিয়েছিলাম এই পাঠটা করার জন্য, আমাদের সেনদা শ্রীযুক্ত রঞ্জন সেন। নিজের চরিত্রকে পুরো বদলে দাদা একটা দারুণ অভিনয় করলেন, একদম জোরে হাততালি সকলের জন্য। আর এরপর মিস্টার গুপ্ত, মিস্টার গুপ্ত আমাদের ক্রিয়াশ্রী গুহ। আর তার সঙ্গে রয়েছে আমাদের রূপা দত্তগুপ্ত। চিনতে পেরেছিলেন আপনারা কেয়া কেয়া যেটাকে? দারুণ মেকআপ নিয়েছিল না ওরা? এরপর আমরা যাদেরকে পেয়েছিলাম তাদের মধ্যে ছিলেন বৈষ্ণব বৈষ্ণবী। আর বৈষ্ণব বৈষ্ণবীর চরিত্রে ছিল সোমা ভট্টাচার্য এবং দেবযানী সমাদার। নন্তু সন্তু এরাও নাটকের গুরুত্বপূর্ণ অঙ্গ। অরিত্র দাস, অরিত্র আমাদের সবুজায়ন সমিতির সদস্য না হয়েও ও কিন্তু আমাদের নাটকে আমাদের সঙ্গে থেকেছে। ওর জন্য একটা স্পেশাল করে হাততালি সবাই। আর রয়েছে সন্তু সুরজিৎ মন্ডল। আর আমরা যারা স্টেজে উঠে বেশ নাচানাচি করলাম, ওই পিঙ্কি একটু ছন্দের সাথে পা ফেললো বটে, কিন্তু আমার তো কোনো ছন্দই নেই, আর ছেলি বৌদিও সেইভাবে নাচ জানেন না। আমরা ছিলাম পিঙ্কি, আমি আর শেলি সেনগুপ্ত, শেলি সেন এবং পিঙ্কি দাস। আর তার সঙ্গে আমাকে তো আপনারা সারাক্ষণ সহ্য করছেন। এইবার আমি সব শেষে যার কথা বলবো তিনি হলেন আমাদের এই পৃথিবীর মানুষ নন, তিনি সম্রাট শাহজাহান মমতাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে আমাদের এই সবুজায়নের রাস্তায়। এবার একটু সামনে। আর আমাদের যে ছোট্ট দুটো ছেলে মেয়ে যারা আমাদের সঙ্গে নাচের স্কুলের ছাত্রছাত্রী ছিল, শুভায়ন এবং অস্মিতা, তারা রয়েছে। আসলে একটা নাটক যখন হয় তখন নাটকের পিছনেও বেশ কিছু মানুষ থাকে, তাদেরকে হয়তো মঞ্চে দেখা যায় না, তাদেরকে আমরা মঞ্চের পিছনে তারা আমাদের সাহায্য করে। আমরা সবার আগে ডেকে নেব পম্পি সেনগুপ্তকে। পম্পি একটুখানি সামনে এসো। আসলে আমরা তো সবাই নানা কাজে ব্যস্ত থাকি, খুব বেশি অভ্যেসের সময় পাই না। একজন দক্ষ প্রম্পটার আমাদের দরকার ছিল, সেই প্রম্পটার এর কাজ করেছে পম্পি। আর আপনারা একটা গান শুনেছিলেন স্টেজের পিছন থেকে, গলাটা বোধহয় চিনেও ফেলেছিলেন। আর কি আমাদের পাড়ার সার্বজনীন দাদা, আমাদের সন্তোষদা, সন্তোষ সমাদার। আমাদের এই নাটক আপনারা নিশ্চয়ই খুব উপভোগ করেছেন বলেই মনে হয়। কি উপভোগ করেছেন তো সবাই? হ্যাঁ, এবার শুধু একটাই কথা যে
আমরা চাইবো যে আজকে যারা দর্শকের আসনে বসে আছে তারা আপনারা সামনের বছর আমরা আপনাদেরকেও মঞ্চে আমাদের সঙ্গে পেতে চাই এবং আমরা আরো বড় একটা নাটক করতে চাই। আমাদের এই সমগ্র অনুষ্ঠানটা সম্ভবই হতো না যদি না ঈশিতাদি আমাদেরকে হেল্প করতো। তাই আমরা সমগ্র অডিয়েন্সকে অনুরোধ করবো একটা বিশাল হাততালি দিয়ে তাকে অভিনন্দন